বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বেগুন গাছ নিয়ে। যে বেগুন গাছগুলো শীতকালে আমরা ছাদ বাগানে লাগিয়েছিলাম, সেই বেগুন গাছগুলো থেকেই কিন্তু আমরা সারা বছর বেগুন পাবো। এই সারা বছর বেগুন পেতে হলে কিন্তু এই বেগুন গাছগুলোর এই একটা উত্তম সময় চলছে, যে সময় কিন্তু আপনাকে বেশ কিছু পরিচর্যা করতে হবে। তো এই পরিচর্যাগুলি যদি আপনি আপনার বেগুন গাছে করে থাকেন, তাহলে আপনার বেগুন গাছ যেমন দীর্ঘ সময় বেঁচে থাকবে, আর তার সঙ্গে সঙ্গে দীর্ঘ সময় কিন্তু আপনি আপনার ছাদ বাগান থেকে বেগুন পেয়ে যাবেন। তো চলুন আর সময় নষ্ট না করে এই সমস্ত গাছগুলোতে আমাদের কি করতে হবে তার সমস্ত কিছু আমরা শিখে নিই। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু আপনারা সারা বছর বেগুন পাবেন। বন্ধুরা, যে বেগুন গাছটি দেখতে পাচ্ছেন অনেকটা ঝাড়, আদৌ কিন্তু শীতকালে কিন্তু এই বেগুন গাছটি এতটা ঝাড় ছিল না। এই গাছটির যে পুরনো ডাল যদি দেখেন, তাহলে এটা হচ্ছে একটা গাছের পুরনো ডাল, যে ডালে কিন্তু এখন ফল হওয়ার সম্ভাবনা একেবারেই না। আপনারা যদি নিচের দিকে দেখেন, এই যে ডালটি ছিল, এটা গাছ ছিল, তার থেকে এখান থেকে এই ডালটি শুয়ে পড়ার পর এইটার থেকে ব্রাঞ্চ বেরিয়েছে। এখন আপনাকে কি করতে হবে, এই পুরনো যে ডালগুলি ছিল সেই ডালগুলিকে আপনাকে এভাবে কেটে দিতে হবে, কারণ এই সমস্ত ডালে কিন্তু আর খুব একটা ভালো বেগুন আসবে না। এবং আপনার ছাদ বাগানে যত গাছ রয়েছে প্রত্যেকটা গাছের মাথার উপরের দিক থেকে, যদি সোজা গাছ থেকে থাকে তাহলে মাথার উপরের দিক থেকে ডালগুলো কেটে দিন, দেখবেন সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে এবং এই সমস্ত ব্রাঞ্চে কিন্তু দেখবেন নতুন নতুন গাছে ফুল আসবে। আপনারা যদি এখানে দেখেন, এই গাছটিতে কিন্তু ফুল এসছে, এখন কিন্তু এই সমস্ত ফুল থেকে কিন্তু বেগুনে পরিণত হবে। আপনারা যদি এখানে খেয়াল করেন, এই সমস্ত ফুল প্রত্যেকটা থেকে কিন্তু বেগুন হবে। এখন কথা হচ্ছে, আমরা ডালগুলো কেটে দেবো। ডালগুলো কেটে দেওয়ার পর আমরা যে সমস্ত জায়গা থেকে ডালগুলো কাটা হয়েছে, আপনারা একটু খেয়াল রাখবেন, সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা একটু অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেবেন। সার্ফ অ্যান্টিফাঙ্গাল এখানে লাগিয়ে দিচ্ছি। এই জায়গাগুলো, এই কাজগুলি কিন্তু আপনারা করবেন, কারণ এই সময়গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গালের আক্রমণ ঘটে, তার জন্য কিন্তু এই কাজগুলি করতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। সবার প্রথমে এই কাজটি আপনাকে কিন্তু প্রত্যেককে কিন্তু করতে হবে। এই সমস্ত গাছের সবার প্রথমে আপনার গাছের নিচের দিকে যে মাটিটি রয়েছে, সেই মাটিটিকে আগে সুন্দরভাবে আপনাকে এভাবে নিড়ানি দিয়ে নিতে হবে। নিড়ানি দিয়ে আপনারা টবে যদি পুরো মাটি প্রচুর পরিমাণে ভর্তি থাকে, তাহলে কিছুটা মাটি আপনারা এইভাবে তুলে দেবেন, তুলে সাইডে কোথাও রেখে দিন এবং এই সমস্ত মাটিগুলি একটু কমিয়ে দিন, কারণ এর মধ্যে এখন আমরা বিভিন্ন ধরনের সার ব্যবহার করব, যাতে গাছটি সারা বছর তার পুষ্টির ঘাটতি না হয়, সেই বিষয়টা কিন্তু আমরা খেয়াল রাখবো। তো বন্ধুরা, সবার প্রথমে যে খাবারটি ব্যবহার করব সেটা হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সেটা মোটামুটি এক একটা গাছের জন্য মোটামুটি 250 গ্রামের মতো আপনারা নিয়ে নেবেন এবং পুরো খাবারটি এই সমস্ত গাছে এখন অ্যাপ্লাই করে দেবেন। আর কোন রকম কোনো কার্পণ্য করবেন না, গাছে খাবার দিতে একটু বেশি করে খাবার আপনারা দিয়ে দেবেন। এবার এর সঙ্গে আমি এখানে গুঁড়ো করেই রাখি সারা বছর এ ধরনের গুঁড়ো সরিষার খোল, যেগুলি পাওয়া যায় সেগুলি আমি কিনে এনে গুঁড়ো করে নিই। এগুলো মোটামুটি 1 মুঠোর মতো আমরা এই গাছে ব্যবহার করব। এবার এই দুটো দেওয়া হয়ে গেল। এখন কিন্তু এই যে গাছগুলি আমরা শীতকালে মোটামুটি ভাবে অর্গানিক ভাবেই করেছিলাম, কিন্তু গরমে এসে যদি আমরা অর্গানিক ভাবে গাছগুলো করি, গাছগুলো কিন্তু ফল পাওয়াটা কিন্তু অনেকটা মুশকিল হয়ে যাবে। তার কারণ হচ্ছে, গরমকালে প্রচুর পরিমাণে এই সমস্ত গাছে বিভিন্ন ধরনের রোগ পোকামাকড় আক্রমণ ঘটে, গাছের খাবারের ঘাটতির সমস্যা দেখা যায়। তার জন্য কিন্তু এই সময় কিন্তু আপনাকে এই গাছগুলিতে কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এখানে যদি আপনারা রাসায়নিক সার প্রয়োগ করেন, তাহলে গাছগুলি কিন্তু সারা বছরই ফল দেবে। আর রাসায়নিক সারটি আমরা কি দেবো, আমরা এখানে কোনো রকম কোনো নাইট্রোজেন ব্যবহার করবো না। আপনারা এখানে পিওর লাল পটাশ আপনারা এখানে ব্যবহার করবেন। এই ধরনের লাল পটাশ, যেগুলি বাজার চলিত অন্তত 10 থেকে 15 টাকা কিলো পাওয়া যায়, এই ধরনের পটাশ আমরা ব্যবহার করবেন। মোটামুটিভাবে একটা আন্দাজ করে নেবেন, হাফ চামচ বা হাফ চামচের মতো আপনারা এটা ব্যবহার করবেন। এটা সামান্য গাছের সাইড দিয়ে আপনারা দূর দিয়ে দেবেন, একদম গাছের গোড়ায় দেবেন না, এটা দেবেন। এবং তার সঙ্গে আপনারা ব্যবহার করবেন ফসফেট। এবার তার সঙ্গে আমরা ব্যবহার করবো একদম প্লেন ফসফেট, এটাও ঠিক 1 চামচের মতো ব্যবহার করব। এবার এই গাছে যে গোবর সারটা দিলাম, সেটা খুব স্লোলি গাছের গ্রোথের দিকে খেয়াল রাখবে। আর তার সঙ্গে সঙ্গে সব সময় যেন ফার্স্ট যে খাবারটির প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন এবং পটাশ। তার কারণ হচ্ছে, এই সময় গাছে ফুল আসবে এবং সেই ফুলগুলি যাতে ঝরে না যায়, সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন কিন্তু এই সমস্ত গাছগুলিতে এই খাবারগুলি অবশ্যই আপনাদেরকে প্রয়োগ করতে হবে। এই খাবার প্রয়োগ করলে কিন্তু গাছে যে সমস্ত ফুলগুলি রয়েছে, সেই ফুলগুলি কিন্তু বেগুনে পরিণত হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলি আস্তে 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 বড় হতে শুরু করবে। এটাই কিন্তু বর্তমানে সবচেয়ে ভালো খাবার। এটা কিন্তু অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। চলুন এবার পরবর্তী পরিচর্যায় যাই। বন্ধুরা, বেগুন গাছে বেগুন ধরাতে গেলে কিন্তু এই গরমকালে আপনি যদি মনে করেন আমি অর্গানিক ভাবে বেগুন ধরাবো, তাহলে একটা বেগুনও ধরবে না। এটা কিন্তু একদম সত্যি কথা। তার জন্য আপনাকে কিন্তু এই সময় কিন্তু গাছে কীটনাশক স্প্রে করতেই হবে, তাতে কিন্তু কোন রকম তার কোনো বিকল্প অপশন নেই। শীতকালে কিন্তু পোকামাকড় আক্রমণ কম ঘটে, আর যেটুকু আক্রমণ ঘটে তাতে কিন্তু অনেক রকম অপশন থাকে, সেগুলি প্রয়োগ করলে কিন্তু মোটামুটি ভাবে একটা রেহাই আমরা পেয়ে যাই। কিন্তু এই গরমকালে কিন্তু সেটা কিন্তু কোন রকমই হয় না।
প্রথম কথা বলি, এই সমস্ত গাছগুলিতে আক্রমণ যেটা ঘটে সেটা হচ্ছে সাদামাছির ম্যাক্সিমাম আক্রমণ ঘটে। এই সাদামাছি আক্রমণ হাত থেকে বাঁচতে হলে আপনাকে মানিক ব্যবহার করতে হবে। মানিক নামে একটা পেস্ট ইনসেকটিসাইড পাওয়া যায়, সে সমস্ত ব্যবহার করতে পারেন। তাছাড়া বাজার চলিত যে কোনো পেস্টিসাইড আপনারা ক্রয় করে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। সেটা কিন্তু আপনারা 1 লিটার জলে কতটা ব্যবহার করেন সেটা দোকান থেকে শুনে নিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন। তারপরে মাকড়ের আক্রমণ ঘটে। মাকড়ের আক্রমণ হাত থেকে গাছকে রক্ষা করতে হলে আপনারা এখানে কাকা ব্যবহার করতে পারেন, সেটা খুব ভালো কাজ করে থাকে। সেটা 1 লিটার জলে 1 ml মেশালে কিন্তু যথেষ্ট, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আপনার এই গাছে শুঁয়োপোকার আক্রমণ ঘটে, সেই শুঁয়োপোকার আক্রমণ হাত থেকে বাঁচাতে হলে আপনাকে সুপার কিলার ব্যবহার করতে পারেন। তার সঙ্গে একটু সামান্য পরিমাণ শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ একটু মিশিয়ে দেবেন, তাতে খুব ভালো কাজ করে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এবার এই স্প্রেগুলো কখন করবেন? যখন গাছে দেখবেন কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ ঘটেছে বা গাছে যদি সাদা মাছি হয় তাহলে পাতা উল্টোবেন বা গাছ ঝাঁকিয়ে দেবেন, দেখবেন ছোট ছোট সাদা উড়ে যাবে, সেটা সাদা মাছি। আর যদি দেখেন গাছের পাতাগুলি হঠাৎ করে এমন হলুদ বা নিচের দিকে দেখবেন একটু কালার চেঞ্জ, তার মানে আপনার কাছে মাইটের আক্রমণ ঘটেছে, তাহলে অবশ্যই আপনারা কাকা ব্যবহার করেন। আর যদি দেখেন গাছের পাতা এই ধরনের ফুটো ফুটো হয়ে আসে, তার মানে আপনার পেস্টের আক্রমণ অলরেডি ঘটে গেছে, সেক্ষেত্রে আপনাকে পেস্টিসাইড স্প্রে করতে হবে। এই তিনটেই হয় বেগুন গাছে, আর তাছাড়া কোনো কিছু হয় না। আর এই তিনটা থেকে যদি আপনার গাছকে সেভ করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে। এবার এখন আমাদের এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন। আমি এখানটা একটু এই গাছে যেহেতু মানে কাকার আক্রমণ ঘটেছে, মানে মাকড় আক্রমণ ঘটেছে, তাই আমি এখানটা একটু পেস্টিসাইড স্প্রে করে দিচ্ছি। তো পেস্টিসাইড গুলো যখন স্প্রে করবে তখন পাতা উল্টে নিয়ে পেছনে দিয়ে কিন্তু খুব ভালো করে আপনাদের এভাবে স্প্রে করে দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে হবে, আগে পাতা ধরে ধরে উল্টে উল্টে আগে নিচের দিকে দিতে হবে, কারণ এই সমস্ত গাছে কিন্তু পাতার নিচের দিকেই এই ধরনের রোগগুলি হয়ে থাকে। বন্ধুরা এবার আসি তার পরের পরিচর্যায়। এর পরে যে পরিচর্যাটি রয়েছে সেটা হচ্ছে গাছের খাবার। আমরা যে কোনো গাছ লাগিয়ে থাকলে আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, তাকে একটা নির্দিষ্ট সময় অন্তর তাকে ফার্টিলাইজার দিতে হবে। এবং এখানে যে খাবারটি আমরা এখন ব্যবহার করলাম, এই খাবারটি ব্যবহার করার পরে 1 মাস আপনারা গাছে কোনো রকম কোনো খাবার ব্যবহার করবেন না। 1 মাস পর থেকে আপনারা কি করবেন, এই সমস্ত গাছগুলোতে আপনার বাড়িতে যদি খোল জল থাকে, সবজি পচা জল থাকে, তারপর আপনার বাড়ির যে কোনো কিছু হোমমেড যে কোনো কিছু আপনারা পাতলা করে এই সমস্ত গাছে ব্যবহার করতে পারেন। আর তাছাড়া কিন্তু যেই খাবারটি এখন ব্যবহার করলাম, এই খাবারটি আবার আপনারা যদি 2 মাস পর 1 মাস পর পর ব্যবহার করেন, 2 মাস পর পর আপনারা যদি এই খাবারটি আবার ব্যবহার করতে পারেন এবং গাছে যদি পুরনো ডাল যেগুলি বেগুন ধরে গেছে সেই সমস্ত ডালগুলি ছেটে দিতে পারেন, তাহলে আবার নতুন করে ডাল ছাড়বে, আবার হতে থাকবে এবং এটা কন্টিনিউ চলবে। এবং বর্ষাকাল যখন আসবে তখন কিন্তু এই গাছটাকে কিন্তু তুলে দিয়ে নতুন গাছ লাগানো কিন্তু সবচেয়ে উত্তম, কারণ পরবর্তী শীতে গিয়ে কিন্তু আপনি অনেক বেশি বেগুন পাবেন। তো এই কাজগুলো আপনাকে করতে হবে। এবার আসি গাছের সূর্যালোক। যেহেতু এটা একটা তীব্র দাবদাহ চলছে, তাই সূর্যালোকের বিষয়টা আসি। এই সমস্ত গাছগুলিতে এখন পুরো সূর্যালোকে ফুল সানলাইট যেখানে পড়ে সে সমস্ত জায়গায় আপনারা এগুলিকে রাখবেন, যেন সারাদিন রোদ লাগে। বেগুন কোনো ছায়ার গাছ না, যত বেশি রোদ লাগবে এই সমস্ত গাছ তত বেশি গ্রোথ হবে এবং তত ভালো মতো কিন্তু এই সমস্ত গাছে আপনারা ফল পাবেন, এটাই কিন্তু স্বাভাবিক। এবার তারপরে আসি জল দেওয়া। জল দেওয়ার বিষয় অবশ্যই আপনার টবে যেহেতু করছেন আপনারা 1 গাদা করে জল দেবেন, এরকম করবেন না। আপনারা প্রতিদিন গাছে জল দিন, অল্প করে জল দিন, দেখবেন গাছ অনেক ভালো থাকবে। আর বেগুন গাছে কিন্তু অতিরিক্ত জল একেবারে নিতে পারে না, তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। আর গাছে যদি আপনি বাইরে যান একবারে গাছে অনেকগুলো মানে অনেক দিনের জল একবারে দিয়ে গেলেন, তাহলে কিন্তু তাতে কিন্তু ভালো কিন্তু ফল পাবেন না। আর এই সমস্ত গাছে ফল কিন্তু সবে ধরা শুরু হবে, আর এই ধরার টাইমে যদি আপনার এই পরিচর্যাগুলি করে ফেলেন তাহলে আপনার গাছে কিন্তু বাজিমাত প্রচুর পরিমাণে ফলন পাবেন। শীতে আমি প্রচুর বেগুন পেয়েছি, আপনি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, আর তখন এত ভিডিও ছিল যে তার মাঝখানে বেগুনের গাছের আর সেটা করে ওঠা হয়নি। তো অবশ্যই গরমের বেগুন যেটা পরবর্তীতে কি ফলছে অবশ্যই আপনারা এই সমস্ত কিছুগুলো পাবেন। আরেকটি বিষয় বলি, এই যে ফুল চলে এসছে এই সময় কিন্তু একবার বোরন স্প্রে করলে আপনারা কিন্তু অনেক ভালো বেশি ফলন পাবেন, শীতের থেকে বেশি ফলন পাবেন কিন্তু এই গরমে। তো আর কিছু বলার নেই, এই ছোট ছোট কাজগুলি আপনারা প্রত্যেকে করুন ছাদ বাগানে বেগুন গাছে, দেখবেন আপনার কাছে অনেক বেগুন ধরবে, এটাই আশা রাখছি। তো আর কিছু বলার নেই, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনারা পেয়ে যাবেন।